This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। প্রথমেই যে শুরুতেই যে ছবিটা দেখাবো আপনাদের, রথযাত্রার উৎসবে যোগ দিতে দীঘার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে গাড়ি থেকে নেমে জনসংযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী। ছবি দেখাবো এই মুহূর্তে। মুখ্যমন্ত্রীর হাতেই দীঘা রথযাত্রার উদ্বোধন হবে। সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন মুখ্যমন্ত্রী, তারপরেই গড়াবে দীঘার রথের চাকা। এই মুহূর্তে শুরুতেই যে ছবি দেখাবো আপনাদের, রথযাত্রার উৎসবে যোগ দিতে দীঘার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁথিতে গাড়ি থেকে নেমে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তার সেই চেনা সিগনেচার স্টাইল, যেখানেই তিনি যান সাধারণ মানুষের সঙ্গে, একেবারে সাধারণ মানুষের সঙ্গে তাদের মতন করে মিশে যান। দেখুন সেই ছবি এই মুহূর্তে। কাঁথিতে গাড়ি থেকে নেমে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছেন, আরো বিস্তারিত জানবো মুখ্যমন্ত্রী কি করলেন, কি কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। কনিষ্ক জানাবেন। কনিষ্ক, দেখো দীপ, তুমি যেমনটা তুমি দেখলে ছবিতে যেমন দেখলে, মুখ্যমন্ত্রী তার সবার সিদ্ধ ভূমিকায় তিনি কিন্তু যে বিভিন্ন দিন অর্থাৎ বিগত যে জনসংযোগ কর্মসূচিগুলো আছে, মানে সেই কর্মসূচিতে যেভাবে যে মুখ্যমন্ত্রী জনসংযোগ অর্থাৎ সাধারণ একদম সাধারণ মানুষের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পূর্ণ সীমাশুরুকে দেখেন, তাহলে সেই জায়গায় যেখানে মানুষের কাছে নিতে যাওয়া, প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছে যাওয়ার যে সবার সিদ্ধ ভূমিকা, সেই সবার সিদ্ধ ভূমিকা জাতীয় সড়কের 116 জাতীয় সড়কের পাশে মারিদা তালুকে তিনি যান এবং কাঁথির যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, সেখানে যে পরিমাণে মানুষজন সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, তারা উৎসাহে যে দীঘাতে 4 দিনের রথযাত্রা উৎসবে মুখ্যমন্ত্রী আসবেন এবং সেখানে এসে জনসংযোগ করবেন। রাজ্যতে যে যেমনটা আশা করেছিলেন মানুষজন, ঠিক তেমন দেখা গেল। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে মুখ্যমন্ত্রী জনসংযোগ করলেন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বললেন এবং তাদের ভালো মন্দে প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করলেন এবং তার সঙ্গে দেখা করলেন। তারপরে জাতীয় সড়ক ধরে আবার দীঘার উদ্দেশ্যে রওনা করছেন এবং এখানে তোমাকে ছবিটা দেখাবো। কার্যত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এবং সৈকত শহর দীঘা এবং কিছুটা আগে গেলেই মুখ্যমন্ত্রীর সেই যেখানে থাকবেন তিনি, সেখানে নিরাপত্তায় রাখা হয়েছে। তার পাশাপাশি প্রচুর অগণিত মানুষজন তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে, যে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের নেতৃত্ব একেবারেই কনিষ্ক সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ তোমাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘার পথে যেতে যেতে কাঁথিতে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতে নেমে পড়লেন। গাড়ি থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, তাদের সুখ দুঃখের কথা জানতে চাইলেন এবং এর পাশাপাশি এই সামনে যে রথযাত্রা উৎসব আসছে সকলের সঙ্গে তিনি একেবারে কথা বললেন। সেই ছবি দেখাচ্ছি আরো একবার আপনাদের। দীঘায় আপনারা জানেন ইতিমধ্যেই জনজোয়ার কার্যত দীঘা জুড়ে, ঠাঁই নাই দশা। বহু মানুষ এই মুহূর্তে দীঘামুখী। একে রথযাত্রা, তার মধ্যে নয়া যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামে প্রচুর মানুষ প্রত্যেক দিন দীঘায় যাচ্ছেন এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দীঘায় পৌঁছে যাচ্ছেন রথযাত্রা 2 দিন আগেই। আর যেতে যেতে সাধারণ মানুষের সঙ্গে গাড়ি থেকে নেমে কথা বললেন তিনি। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে গেলেও মমতার বিরুদ্ধে এই রথযাত্রা নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। সব কাজ ফেলে শুধু জগন্নাথ মন্দির নিয়ে মাতামাতি কেন? মন্দিরকে সামনে রেখে ভোট পেতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। জগন্নাথ দেবকে কে ছোট করবে আর কে বড় করবে? জগন্নাথ দেব তার জায়গায় আছেন, ঠিক আছে, আপনারা মন্দির করেছেন ভালোই তো, কিন্তু তার মানে বাকি সমস্ত কাজ ফেলে দিয়ে কেবল জগন্নাথ মন্দির আর রথযাত্রা হবে, তো এ তো খুবই দুর্ভাগ্যজনক। তার মানে আপনাদের কাছে আর কোনো ইস্যু নেই, মানুষের কাছে কোনো সমস্যা নেই, এইটা দেখিয়ে ভোট নিতে চাইছেন। আমার মনে হয় এটা খুব বড় ভুল করছে। আচ্ছা, বাংলাতে কি রথযাত্রা নিয়েও রাজনীতি? এবার কি দীঘার প্রসাদের পাল্টা পুরীর প্রসাদ? রথের দিন পুরী থেকে প্রসাদ আসছে আমাদের বাংলায়, 5 দিন ধরেই বিতরণ চলবে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রথের দিন তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে আসবে পুরীর মহাপ্রসাদ, দাবি বিরোধী দলনেতার। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক,
ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে পায়ের তলায় মাটি নেই, তাই কাদায় আমি নাচি। আমার পায়ের তলায় মাটি নেই, আমি কম্পিটিশন করছি, হিন্দুত্ব করছি, এগুলো না। আমরা যেটা মুখ্যমন্ত্রী করছেন সেটা হচ্ছে আমার নিজের ভাবাবেগকে আমি আমার বিশ্বাসটাকে আমি সামনে রেখেছি। আপনার সাথে ঝগড়া করার জন্যে আমি পুরীর পুরী মন্দির, দীঘা মন্দির নয়। সব ধর্ম হচ্ছে আমার আত্মাকে শুদ্ধ করার জন্য ধর্ম। ধর্ম লড়াই করার জন্য নয়, ধর্ম রাজনীতি করার জন্য। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH